মিক্স টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সোজা সাপটার এই ভিডিওতে তোমাদের জিএনএম ভার্সেস এএনএম এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা 2024-এ যারা নার্সিং এন্ট্রান্স দেবে তোমাদের জন্য অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমরা কোর্স বাছাই করার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ভাবতে হবে। কারণ বর্তমান এই অবস্থায় এসে দাঁড়িয়ে তোমরা কোন কোর্সটা করবে, যারা ভালো একটা জিএমআর করবে, ভালো স্কোর করবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সত্যি একটা চিন্তার বিষয় যে তারা কোন কোর্সটা করবে। সেটা নিয়ে কিন্তু অনেকেরই মনে একটা একটু ভাবনা রয়েছে যে আমি যদি একটা ভালো জিএমআর করি বা ভালো একটা স্কোর আনতে পারি, তাহলে আমি কোন কোর্সটা করব, এএনএম করব না জিএনএম করব। সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। তো সেই বিষয়টা তোমাদের এই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর বাজারে একটা কথা চলছে যে জিএনএম কোর্স করলে এখন চাকরি হচ্ছে না। সেই কথাটার ভিত্তিটা কি রয়েছে? ফার্স্ট টাইম যারা তোমরা চ্যানেলটা ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধু বান্ধবদের ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আর একটা অনুরোধ, সেটা হচ্ছে একটা লাইক করবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আসি তোমাদের এএনএম কোর্সটার বিষয়ে। তোমরা অনেকেই জানো বা প্রত্যেকে প্রায় জানো যে এএনএম এর একটা 2 বছরের কোর্স হয়। এই 2 বছরের কোর্সটা কমপ্লিট করার পরে তোমরা কিন্তু 4 থেকে 6 মাসের মধ্যে তোমরা কিন্তু গভর্নমেন্ট প্লেসমেন্টে একটা সরকারি জব পাচ্ছ। এটা কিন্তু তোমাদের যাকে বলে তোমাদের জানার কথায় অনেকে জানো হয়তো বিষয়টা। আর জিএনএম এর ক্ষেত্রে বলি, বাজারে যে কথাটা প্রচলিত রয়েছে যে বর্তমান সময়ে জিএনএম কোর্স করলে একটা সরকারি চাকরি পাওয়া কিন্তু একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা কিন্তু অনেকাংশে সত্যি কথা। কেন সত্যি কথা? কারণ আমি বলি যে তোমাদের যখন স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হয়, তখন সেখানে কিন্তু 3 থেকে 3.5 হাজারের মতো ভ্যাকান্সি থাকে। আর প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গল থেকে অনলি তোমাদের প্রায় 10,000-এর মতো ক্যান্ডিডেট জিএনএম পাস আউট করে। সেই সাথে তোমাদের সাথে কম্পিটিশন করতে আসে বাইরের যে স্টেটগুলো থেকে জিএনএমের যে ক্যান্ডিডেটগুলো পাস আউট করে বেরিয়ে আসতেছে, তারা এখানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করে তারা কিন্তু কম্পিটিশানে যুক্ত হয়, ঠিক আছে? তো আলটিমেট কি হয়ে দাঁড়ায়, আলটিমেট তোমাদের যে রিক্রুটমেন্ট যখন প্রসেসটা হয়, তখন প্রায় 15 থেকে 20 হাজারের মতো ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কম্পিটিশানে হাজির হয়। তো সে 15 থেকে 20 হাজার ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের নেবে হয়তো 3 থেকে 3.5 হাজার, যেটা লাস্ট ইয়ারগুলো তো হয়ে আসছে। তো সেক্ষেত্রে সে কম্পিটিশনে টিকিয়ে থাকতে গেলে তোমাদের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়, ইন্টারভিউ ভালো মতো দিতে হয়, তোমাদের একাডেমি স্কোরটা ভালো থাকতে হবে, তোমার জিএনএম এর রেজাল্ট ভালো থাকতে হবে। যাদের এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ রেজাল্টগুলো ভালো রয়েছে, তারা কিন্তু এক চান্সেই তারা সুযোগ পেয়ে যায়। তোমাদের স্পেশালি বলবো, তোমরা যারা জেনারেল বা ইউআর ক্যাটাগরিতে রয়েছো, ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছো, তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা যদি এই 2024-এ জিএনএম এএনএম এ যে এন্ট্রান্স এক্সাম, সেখানে যদি ভালো একটা স্কোর করতে পারো বা তোমরা যদি ভালো একটা জিএমআর করতে পারো, তোমরা কিন্তু অবশ্যই করে এএনএম এর কোর্সটাকে বাছাই করবে। কারণ তোমাদের ক্ষেত্রে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের সময় তোমাদের কম্পিটিশানটা প্রচুর হারে হয়। আর বাকি আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদেরকে বা তাদের ক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কম্পিটিশানটা একটু কম হয়, তাদের ভ্যাকান্সি অনেকটা খালি থাকে। কারণ লাস্ট ইয়ারে কিন্তু এমনটাই দেখা গিয়েছিল, ওবিসি এ, এসসি, এসটি, তারপরে তোমাদের আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ভ্যাকান্সিগুলো পুরোটা ফিল আপ হয়নি, তাদের কিছু সংখ্যক ভ্যাকান্সি কিন্তু খালি থেকে গিয়েছিল। ওকে, তো 2024-এ তোমরা যারা নার্সিং করবে, তোমাদের অবশ্যই একটা ভাবনা বিষয় রয়েছে যে আমি কোন কোর্সটা চুজ করব। সেক্ষেত্রে আমি অবশ্যই সেটা বললাম যে ওবিসি বি এবং হচ্ছে জেনারেল তোমরা চেষ্টা করবে এএনএম কোর্সটা করার ক্ষেত্রে। তাই বলে এটা বলছি না যে ওবিসি বি বা জেনারেল ক্যান্ডিডেটরা জিএনএম করবে না।
তোমাদেরও জিএনএম অবশ্যই তোমরা যদি এএনএম এ চান্স না পাও তোমরা জিএনএমটা অবশ্যই করবে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা ভালো করতে হবে নার্সিংয়ের ক্ষেত্রে, আর ইন্টারভিউটা ভালো করে দিলে তোমরাও চাকরি পাবে, ঠিক আছে। আর যে অন্যান্য ক্যাটাগরিতে যারা বিলং করো তাদের তোমাদের জিএনএম করতেই পারো, কারণ দেখো জিএনএম এর কম্পিটিশনটা এখন যেমন অনেকটাই বেড়েছে, সেই সঙ্গে তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু এখন সেই অনুপাতে, অর্থাৎ প্রত্যেক বছর যেটা লাস্ট যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যেটা দেখা গিয়েছিল মোটামুটি 3-4 বছর আগে, সেখানে কিন্তু বছরে 2টো করে রিক্রুটমেন্ট হতো জিএনএম এর ক্ষেত্রে। এখন সেই রিক্রুটমেন্টটা বছরে একটা করে দাঁড়িয়েছে। লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছিল, রিক্রুটমেন্ট নোটিশ এসেছিল, সেটা হচ্ছে 2022 সালে ডিসেম্বর মাসে। আর 2023-এ কিন্তু তোমাদের স্টাফ নার্সে কোনো রিক্রুটমেন্টের নোটিশ আসেনি। 2024-এর তোমাদের মার্চ মাস প্রায় শেষের দিকে, এখনও কিন্তু তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্টের কোনো নোটিশ আসেনি। এই যদিও এই ভোটের আগে তোমাদের নোটিশ আসার কোনো সম্ভাবনা নেই এক প্রকার, তোমাদের ভোটের পরেই হয়তোবা স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিশ আসবে। তোমাদের সেখানে যারা তোমরা অলরেডি জিএনএম কোর্স কমপ্লিট করে আছো তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারবে। আর এএনএম জিএনএম এর নার্সিং ইন্টার্ন 2024-এ তোমরা যারা দিচ্ছ তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা চিন্তার বিষয়, যে প্রত্যেক বছর কিন্তু জিএনএম এর যে রিক্রুটমেন্ট হবে এটা কিন্তু কেউ আশা করে বসে থাকো না যে প্রতি বছর রিক্রুটমেন্ট হবে, আমি 1 বছর বা 2 বছরের মধ্যে চান্স পেয়ে যাব। সেটা কিন্তু এমনটা নাও হতে পারে, কারণ এই যে 1-2 বছরের যেটা অভিজ্ঞতা হয়ে আসছে, সেখানে কিন্তু সেরকমই একটা মোটামুটি একটা ধারণা মোটামুটি একটা আসছে যে প্রত্যেক বছর এএনএম জিএনএম এর বিশেষ করে জিএনএম রিক্রুটমেন্টটা আর হচ্ছে না। কারণ 2023-এ কোনো নোটিফিকেশান কিন্তু স্টাফ নার্সের আসেনি। 24-এ অবশ্যই আসবে, সেটা ভোটের পরে হয়তো আসবে। তো অনেকেই তোমরা জানো যে যারা নার্সিং এন্ট্রান্স দিচ্ছ তোমরা খবর নিয়ে দেখবে যে যারা অলরেডি কমপ্লিট করে বসে আছে জিএনএম কোর্স, তারা অনেকেই হয়তো বাড়িতে বসে আছে, কেউ 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 বা প্রাইভেট যে নার্সিং হোমগুলো রয়েছে সেগুলোতে জয়েন হয়ে গেছে, বা অন্যান্য কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো কাজে যুক্ত হয়ে গেছে, কিন্তু সরকারি চাকরি কিন্তু তারা এখনো পায়নি। এটা কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো, কারণ তুমি যখন একটা কোর্স করছো সেই কোর্সের স্কোপ কি আছে, সেই কোর্সটা করলে তুমি চাকরি কতদিনে পেতে পারো, সমস্ত কিছু কিন্তু আগাম তোমাকে চিন্তা ভাবনা করে কিন্তু কোর্সটাতে অ্যাডমিশন হতে হবে। আর তার দেখা গেল তুমি কোর্সটাতে অ্যাডমিশন হলে তারপরে ভাবলে যে জিএনএম মতো রিক্রুটমেন্ট হয় না প্রত্যেক বছর, আমি আমার চাকরি তাড়াতাড়ি দরকার, তুমি দেখা গেল জিএনএম কোর্সে অ্যাডমিশন হয়ে এই জিনিসগুলো ভাবতেছো, তো তখন দেখা যাবে তোমাদের সেই ভাবনাটা কিন্তু বিফলে যাবে। কারণ তুমি অ্যাডমিশন নিয়েছো, তখন কিন্তু তোমার আর উপায় থাকবে না, হয়তো তুমি বা এএনএম এ চান্স পেতে, সেখানে এএনএমটা ছেড়ে দিয়ে তুমি জিএনএম এ কোর্সে অ্যাডমিশন হলে তখন তোমাকে কিন্তু অনেক পস্তাতে হবে। কারণ যেহেতু জিএনএম এর রিক্রুটমেন্ট প্রতি বছর অর্থাৎ রেগুলারলি হচ্ছে না, সেখানে তোমাকে এএনএম কোর্সটাই আগে তোমাদের চুজ করতে হবে যে আমি এএনএমেই পারলে যাবে, এএনএমে যদি চান্স পাই সেটাই করব। তারপরে যারা যদি না পাও তাহলে তুমি সেখানে জিএনএম কোর্স করতে পারো, স্পেশালি ইউআর এবং ওবিসি বি, তোমাদের এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি। আর আদার্স যে ক্যাটাগরি তোমরা অবশ্যই জিএনএম কোর্সটা করতে পারো, তোমাদের রিক্রুটমেন্ট সেই 1-2 বছর পরে হলেও তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে, সরকারিতে যারা চান্স বিশেষ করে পাবে। আর প্রাইভেটে যারা তোমরা করবে তাদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে, তাদেরও একই পরিস্থিতি, কারণ তোমরা সরকারি থেকে করো বা কোনো প্রাইভেট নার্সিং এনটিএস থেকেই করো, তো তোমাদের ভ্যালু একই। তোমাদের যে নার্সিং রিক্রুটমেন্ট যখন হয় তোমাদের ডিমান্ড একই থাকে, সবারই তোমাদের একই ভ্যালু থাকে। তো সেক্ষেত্রে প্রাইভেটে করো বা তুমি সরকারিতে করো বা তুমি আদার্স কোনো স্টেট থেকে জিএনএম করো, তোমাদের কিন্তু সবার একই পরিস্থিতি। তাই এই দিকগুলো কিন্তু তোমরা একটু বিচার বিশ্লেষণ করবে।
নার্সিং কোর্স চুজ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো মোটামুটি আজকে এটাই ছিল আলোচনা যে তোমাদের জিএনএম কোর্স বা এএনএম কোর্সে অ্যাডমিশান তোমরা কোন কোর্সটাতে নেবে সেই বিষয়টা অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু নিতে হয়। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটার কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন কোর্সটা তোমাদের পছন্দ, তোমাদের এএনএম না জিএনএম, কোন কোর্সটা তুমি চুজ করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে।